আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া ৩ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ব্যাপক গণসংযোগ এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গ্রামগঞ্জ ও পাড়া মহল্লায় দিনরাত ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। বিস্তারিত দেখুন শেখ মহসেন কবিরের তথ্যচিত্রে। কুষ্টিয়া ৩ সদর আসনে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি দিনরাত বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লায় গণসংযোগ করছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। গণসংযোগকালে তিনি তার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থনই বিএনপির প্রধান শক্তি। নির্বাচিত হলে যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তনের অংশ হিসেবে শিলাইদহ থেকে ঘোড়ারঘাট হয়ে কুষ্টিয়া শহর পর্যন্ত নদীর পাড় ঘেঁষে একটি আধুনিক এবং টেকসই সড়ক নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়, যা অর্থনীতি এবং পর্যটনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করা হয়। বিশেষ করে সংখ্যালঘু এবং হরিজন সম্প্রদায়ের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে বিশেষ পরিকল্পনার বিষয়টি তুলে ধরা হয়। সরেজমিনে দেখা যায় বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ তাকে উষ্ণভাবে গ্রহণ করছে এবং প্রচারণায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। আমরা যেটা বলেছি, আমরা যদি মা বোনদেরকে আমরা এই ফ্যামিলি কার্ড হাতে দিতে পারি এবং এর মাধ্যমে তারা যেটা পাবে প্রতি মাসে ২৫০০ টাকা নগদ সহায়তা এবং কিছু খাদ্য সহায়তা, তাহলে তাদের হাতে কিছু টাকা থাকবে। তাদের হাতে যদি কিছু টাকা থাকে, এর মাধ্যমে তারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারবে, তারা পরিবারের ছোটোখাটো যে খরচ খরচ সেটা করতে পারবে, কেউ হয়তো কিছু সঞ্চয় করতে পারবে, কেউ হয়তো হাঁস মুরগি কিনে সেটা প্রতিপালন করে সংসারের উন্নয়ন করতে পারবে। এভাবে তাদের হাতে সবসময় কিছু টাকা থাকবে এবং যখনই তাদের হাতে টাকা থাকবে তখন কিন্তু তাদের একটা সম্মান থাকবে। আমরা জানি যার হাতে পয়সা আছে, টাকা আছে, এই সমাজে তার মূল্যায়ন আছে, তার মূল্য আছে, তার সমাদর আছে। কৃষক ভাইদেরকে আমরা সুরক্ষা দিতে চাই। তাদের ইনকাম বাড়ানোর জন্য আমরা প্রতিটি ইউনিয়নে একটা করে ফসল ক্রয় কেন্দ্র স্থাপন করতে চাই এবং এর মাধ্যমে আমাদের কৃষক ভাইরা বছরের যে কোনো সময়ে তারা ওই বিক্রয় কেন্দ্রে ফসল বিক্রয় করে তারা ফসলের উৎপাদন খরচ এবং মুনাফা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।